আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কবরের আযাব 1 নাম্বার থেকে 5 নাম্বার আমি আপনাদের অনেক সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। এবং আজকে লাস্ট পর্বে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলো আসলে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আজকের 6 নম্বর পর্বে নিয়ে আলোচনা শুরু করে দেওয়া যাক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মৃত ব্যক্তি যখন কবরস্থানে যায় তার সাথে 3টি জিনিস যায়। দুটি জিনিস ফিরে আসে আর একটি জিনিস তার সাথে থেকে যায়। তার সাথে যায় তার পরিবারের সদস্য, সম্পদ ও তার আমল, আর পরিবারের সদস্য ও তার সম্পদ ফিরে আসে, তার আমল তার সাথেই থেকে যায়। বুখারী, মুসলিম, মিশকাত শরীফ হাদিস 5167। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মানুষ যেদিন নিরুপায় হবে সেদিন মানুষের কোনো সহযোগী থাকবে না। সেদিন তার সহযোগী হবে একমাত্র তার আমল। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ইহুদি মহিলা আমার দরজায় এসে খেতে চাইল। সে বলল, আমাকে খেতে দিন, আল্লাহ আপনাদেরকে দাজ্জালের ফিতনা ও কবরের আযাব ফিতনা হতে পরিত্রাণ দিবেন। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসা পর্যন্ত তাকে ধরে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি মহিলা কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কি বলেছে? আমি বললাম, সে বলছে, আল্লাহ আপনাদেরকে দাজ্জালের ফিতনা ও কবরের আযাবের ফিতনা হতে রক্ষা করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং হাত তুলে দোয়া করলেন। এ সময় তিনি দাজ্জালের ফিতনা এবং কবরের আযাবের ফিতনা হতে পরিত্রাণ চাচ্ছিলেন। আহমদ হাদিস শরীফ 24970। তাফসির দুররুল মানসুর 5 পৃষ্ঠা নম্বর 34। হাদিস সহিহ। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে পূর্বের লোকেরাও কবরের আযাবকে ভয় করত এবং পরিত্রাণ চাইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়ার সময় হাত তুলে প্রার্থনা করেন এবং প্রার্থনায় কবরের আযাব হতে পরিত্রাণ চাইতেন। পাঠক পাঠিকাদের প্রতি আমার অনুরোধ, যারা এই 6টি পর্ব শুনছেন, আমার কবরের আযাবকে যারা সাপোর্ট দিচ্ছেন, শুনছেন, তারা এই কবরের 6টি পর্ব থেকে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছুই আশা করি আপনারা শিখতে পারছেন। আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে নবী রাসূলের পথ অনুসরণ করে আল্লাহকে মেনে আপনাদের জীবন পরিচালনা করুন, তাহলে কবরের সে কঠিন শাস্তি হতে আমরা আপনারা মুক্তি পাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।